এইভাবে হাতে দিয়ে পড়বা, যাও সামনে দিয়ে আসো, হাতে পড়ে দিয়ে আসো, যাও পড়ে দিয়ে আসো। বাহাতে পড়াতে বাহাতে এইখানে বিন্তু আমি আমি হ্যাঁ এই তো নমস্কার বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে যেহেতু রাখি, তাই আমরা চলে যাচ্ছি রাখি বাঁধতে আমাদের ওই বাড়িতে। অনুষ্কা এখানে ওর ঠাম্মাকে ওর দাদাকে রাখি টাকি পরানো হয়ে গিয়েছে। তাহলে চলো আমাদের সাথে থাকো। উঠে বসো, উঠে মার কোলে বসো, বাবা মামার কোলে বসো। এখানে বসো, না এখানে বসো, দেখা দাও না তা ডাঙাতে করতে হবে এটা ধরলে তুমি তো পারবা। রাখি কিন্তু আসলে এগুলোই রাখি, কিন্তু আমাকে ছোট ছোট ব্যবহার করে পাই। এসে রাখিটা পরিয়ে দিলাম ভাইকে। মাংস আনা ছিল, ওগুলো ধুয়ে নিলাম। এবার রান্নাঘরে চলে যাবো। তাহলে চলো দেখো কিভাবে রান্না করছি। বিকাল হয়ে গিয়েছে, চলে এসেছি রান্নাঘরে। প্রথমে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। হ্যাঁ রান্না করবো তো, মাংস রান্না করবো। কে খাবে? এই মশলাটার মধ্যে রসুন, আদা, লঙ্কা, জিরে আছে। আর পেঁয়াজটা কেটে রেখেছি, দেখো পেঁয়াজটা কেটে দেবো। লবণ দিয়ে দেবো। হলুদ, তেল দিয়ে দেবো, সরষের তেল। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কা এটা। মিশিয়ে নেবো। মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তারপরে রান্না করে নেব। মাংসটা সেট হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেবো। প্রথমে আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো একটু। আলুটা লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেব।
এবার এই তেলে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা অনেকটা জল বেরিয়েছে। ঢেকে দেবো, কষানোটা ভালো হবে। তাহলে ঢাকনাটা তুলে নেবো, দেখবো দেখি কেমন হয়েছে। আমি কিন্তু মাংস কষাটা ঢেকে ঢেকে কষাই, কষানোটা এতে ভালো হয়। এবার কষিয়ে নেবো একটু ঢেকে ঢেকে। কষানো প্রায় হয়ে এসছে, আলুগুলো দিয়ে দেবো। মাংসটা তেলও হয়েছে কিন্তু ভালো। মাংসটা কষা হয়ে গিয়েছে, জলটা দিয়ে দেবো। মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। কালারটা লাল লাল ঝাল ঝাল হয়েছে। মার তো এমনি আগে থেকে শরীরটা খারাপ ছিল, পেটে প্রবলেম হয়েছে, পরীক্ষা করেছিল, পেটের ছবি করেছিল, ধরা পড়েছে ওটা। আর তারপরে আবার জ্বর এসছে, ওই জন্য ঠিক মতো কিছু খেতেও পাচ্ছে না। ওই জন্য মাংস আনতে বললাম, যদি খেতে পায় দেখি খেতে পাবে কিনা। ভাতও খাচ্ছে না ঠিক মতো, অল্প করে খাচ্ছে। আমার এখানে থাকাও হচ্ছে না, অনুষ্কা জ্বালায়, ওই জন্য কী করবো, চলে যাবো সকালবেলায় আবার রাতটা থেকে। ওই নিয়ে যায় ঘরে। আমাদের আসতে একটু বেলা হয়ে গিয়েছে, বাড়ির সব কাজ টাজ করে অনুষ্কা ঘুমিয়েছিল, ওকে খুলে আসতে। তারপরে এসে রাখিটা বেঁধে রান্না করতে চলে গিয়েছি। এখন দেখো রান্না করতে করতে সন্ধ্যাও লেগে গিয়েছে, জন্য একটু ঘুরতেও পারলাম না পাড়াটা। আর অনুষ্কা কাকাদের বাড়ি গিয়েছে, দেখি কি করছে, চলো এটা ঘুরি। যাচ্ছিলাম, দেখলাম অনুষ্কা চলেই এসছে, তাহলে গিয়ে লাভ নেই, সন্ধ্যা হয়ে গেছে, চল ঘরেই যায়। রান্নার ভিডিওটা করতে করতে সন্ধ্যা লেগে গেছে। আর বাড়ি থেকে তো দুপুরবেলায় খেয়ে এসেছি, এখন খাওয়া যাবে না, রাতেরবেলায় খাবো। তা বাড়ির কাছে শ্বশুরবাড়ি, তাই একটু বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ঘুরে আসি, একটু পাড়া পেনে যাবো। বাড়ির কাছে শ্বশুরবাড়ি হলে যা হয়, পাড়া থেকে একটু ঘুরে আসবো, এসে তারপরে খাওয়া দাওয়া করবো, তখন দেখতে পারবে কী করছে। তাড়াতাড়ি চলে এসো। কি করছো তুমি? উল্লু উল্লু। ভালো রেখো না, ভালো রেখো। চলো কি এসছে বাবু? বিড়াল এসছে?
কই দেখি, ওই তো বিড়াল। বাস ধরেছে দেখো মারার জন্য। তোমার ছেলে তো বাসের ওয়েট বেশি বাবু। যা, পালিয়ে গিয়েছে। যা, তোমার ভয় পালিয়ে গেল তাই না? বাস ধরেছো তো তুমি, রেখে দাও রেখে দাও রেখে দাও, লাগবে। থাক, ভালো হয়েছে রান্নাটা। ও চলে এসছে, খেতে বসে গিয়েছি, খেতে দিয়েছি, রাত্রে অনেকটা হয়ে গিয়েছে, এবার খেয়ে নেবো। ভালো হয়েছে মাংসটা। আর ভাইও খেয়ে দিয়ে খেলা দেখতে চলে গিয়েছে, মা এখন খাবে আমাদের খাওয়া হয়ে গেলে, আর অন্য দিকে খেলা করছে। আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানে রাখছি, শেষ করছি। সবাই ভালো থেকো, ভাই।